আজকে আমরা শিখব সরল সহ সমীকরণ কি। সরল সহ সমীকরণ জানার আগে আমরা জানবো যে সরল সমীকরণ কি। দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 একটি সমীকরণ। এখানে এক্স ও ওয়াই দুইটি অজানা রাশি বা চলক। চলক কাকে বলে? এক্স, ওয়াই, জেড এরকম রাশিকেই চলক বলা হয়। এই চলক দুইটি একঘাত বিশিষ্ট এরূপ সমীকরণ হলো সরল সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে সরল সহ সমীকরণটা কি। মনে করো একটা সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এখানে এক্স এর এবং ওয়াই এর কোন কোন মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ করা যাবে, এই সমীকরণটি সিদ্ধ করা যাবে। এখানে যদি এক্স এর মান 5 ধরি এবং ওয়াই এর মান 2 ধরি, তবু সমীকরণটি সিদ্ধ করা যায়। এক্স এক্স সমান 5, ওয়াই সমান 2, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলেই হয় 3, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হলো। আবার এখানে যদি আমরা এক্স এর মান 7 ধরি এবং ওয়াই এর মান 4 ধরি, তাহলে সমীকরণটা সিদ্ধ করা যায়, কারণ 7 থেকে 4 বাদ দিলেই হয় 3। আবার যদি আমরা এখানে এক্স এর মান 8 ধরি এবং ওয়াই এর মান 5 ধরি, তাহলে সমীকরণটা সিদ্ধ করা যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এখানে চলক এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের যুগপৎ পাওয়া যায়। এখান থেকে আমরা সরল সহ সমীকরণের সিদ্ধান্তে আসতে পারি। কিভাবে? যদি আমরা এখানে আরেকটা সমীকরণ ধরি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, আর আমরা আগের সমীকরণটা কি লিখছি? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। আবার লিখি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে থাকে 2x ইজ ইকুয়াল টু হয় 8। অতএব এক্স এর মান কত? এখানে এক্স এর মান 4। এক্স এর মান যদি 4 হয়, আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেব, তাহলে আমরা ওয়াই এর মান পাবো হচ্ছে 1। দেখো, এখানে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 1, এই চলক দুইটা মান উভয় সমীকরণের জন্যই সিদ্ধ করা যায়। প্রথম সমীকরণটা লক্ষ্য করে, এখানে যদি এক্স এর মান আমরা 4 বসাই, ওয়াই এর মান 1 বসাই, তাহলে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 হয়। আবার এখানে দ্বিতীয় সমীকরণটা লক্ষ্য করো, এক্স এর মান যদি 4 বসাই, ওয়াই এর মান যদি 1 বসাই, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। অর্থাৎ এই চলক দুইটি মানের জন্য উভয় সমীকরণটাই সিদ্ধ করা যায়। আর একেই সহ সমীকরণ বলে, অর্থাৎ যে মানের জন্য, অর্থাৎ চলকের যে মানের জন্য উভয় সমীকরণেই সিদ্ধ হয় তাকেই সহ সমীকরণ বলে। আর যে সহ সমীকরণে চলক, এই যে এক্স আর ওয়াই চলকের ঘাত 1 করে হয়, যে সহ সমীকরণে চলকের ঘাত 1 করে হয়, তাকে সরল সহ সমীকরণ বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সরল সহ সমীকরণটা কি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখব দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান। এই যে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণকে দুইভাবে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন, এই পদ্ধতিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রতিস্থাপন পদ্ধতির কিছু শর্ত বা নিয়ম আছে। প্রথমে আমরা নিয়মগুলো জানি এবং এই নিয়ম অনুসারে তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে সেটা সলিউশন করব। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটি মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এক্স সমান লেখা যায় ওয়াই প্লাস 3। অর্থাৎ দুইটা চলকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এখানে যদিও দুইটা চলক আছে, কিন্তু আমরা দেখো যে কোনো চলককে এক পাশে রেখে আরেকটা চলককে এক পাশে নিয়ে গেলাম। এখানে প্রথম শর্ত এই কাজটাই করতে হবে। দেখো, 2 নম্বরটা কি? অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণে সমাধান করা। এখানে আরো একটা সমীকরণ থাকতে পারে, যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা যে এই যে এক্স এর মানটা পাইছি, এই এক্স এর মান এই সমীকরণে বসাইতে বলছে। অর্থাৎ আমরা এক্স এর মান কি পাইছি? ওয়াই প্লাস 3। এখানে আমাদের লিখতে হবে ওয়াই প্লাস 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এই কাজটাই আমাকে 2 নম্বর শর্তে করতে বলছে। 3 নম্বর শর্তে কি বলছে? নির্গিত সমাধান প্রাপ্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। তারপর এখান থেকে আমাদের যে মানটা আসবে, যেমন এখান থেকে মান আসতেছে 2y ইজ ইকুয়াল টু লেখা যায় 3 যদি পক্ষান্তর করা হয়, এখানে হচ্ছে 2, অর্থাৎ y এর মান আসতেছে 1।
এই যে y এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। আমরা ধরলাম যে y এর মান বসাইলাম এই সমীকরণে, তাহলে এখানে যদি y এর মান 1 বসাই তাহলে x সমান লিখতে পারি 1 + 3, অর্থাৎ x এর মান আসে 4। এইভাবে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে x এবং y এর মান নির্ণয় করতে হবে। আমরা উদাহরণটা লক্ষ্য করি, 1 নম্বর উদাহরণ। এখানে লক্ষ্য করো অঙ্ক দেওয়া আছে যে x + y = 7 এবং x - y = 3। আমাদের প্রথমে এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে এবং এটাকে 2 নম্বর সমীকরণ ধরতে হবে। এখানে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, এটা 1 এবং এটা 2। দেখো এখানে যে কোনো একটা সমীকরণকে আমাদেরকে পক্ষান্তর করলেই হবে। দেখো এখানে 2 নম্বর সমীকরণটাকে পক্ষান্তর করছি। 2 নম্বর সমীকরণ হচ্ছিল x - y = 3। যদি y কে পক্ষান্তর করি তাহলে আসে x = y + 3। একেই আমরা এখন 3 নম্বর সমীকরণ দিলাম। আবার এই 3 নম্বর সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণ কোনটা হচ্ছে এটা, অর্থাৎ x এর জায়গায় বসাবো আমরা y + 3। দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে x + y = 7। আমরা x এর জায়গায় কি বসাবো, y + 3 বসালাম। দেখো x এর জায়গায় বসালাম y + 3 আর থাকে কি +y = 7। আর y y যোগ করলে হয় 2y, আর 3 যদি পক্ষান্তর করি হয় 4। তাহলে 2y = লিখতে পারি 4 আর y সমান লিখতে পারি আমরা 2। এখন এই y এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলেই আমাদের x এর মান বাইর হয়ে যাবে। এখন আমরা y এর মান যদি আমরা সমীকরণ 3 এ বসাই, x সমান আসে 5। নির্ণয় সমাধান হচ্ছে x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 2। এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো সমীকরণের x y এর মান বাইর করতে পারি। কিন্তু এখানে শর্তই একটাই, x এবং y এর ঘাত হবে 1। আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, 2 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণটা লক্ষ্য করো, x + y = 9 এবং 2x - y = 3। আমরা প্রথমটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, তারপর দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তো যে কোনো একটা সমীকরণকে প্রতিস্থাপন করলে হয়, যে সমীকরণটা মাইনাস ওই সমীকরণটাকে প্রতিস্থাপন করলে খুব ভালো হয়। দেখো এখানে 2 নং সমীকরণটা প্রতিস্থাপন করলে পাই আমরা y = লিখতে পারি যে 2x - 3। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 এ y এর মান যদি বসাই, সমীকরণ 1 কোনটা, এই যে সমীকরণ 1 হচ্ছে x + 2y। সমীকরণ 1 হচ্ছে x + 2y = 9। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যদি আমরা এই মানটা বসাই, এই মানটা কি, y এর জায়গায় আমরা বসাবো 2x - 3। তাহলে x সমান লিখতে পারি 2, y এর জায়গায় কি বসাবো 2x - 3। এই যে 2x - 3 = আমরা লিখতে পারি 9। তারপর কি করতে হবে আমাদের, এই যে x প্লাস এই যে 2x গুণ করতে হবে, তাহলে হয় 4x আর 2 3 এর সাথে গুণ করলে হয় 6 = 9। এটাকে যদি আমরা সমাধান করি, আমরা x সমান পাই কত, 3। আবার এই যে x এর মান, এই যে x এর মান যে আমরা 3 পাইলাম, এখানে x এর মান যে আমরা 3 পাইলাম, এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের y এর মান চলে আসবে। এখন যদি আমরা এই x এর মান আবার ঘুরে 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা শুধু এখানে x এর মানটা বসাই দিব, আমাদের y এর মান বের হয়ে আসবে। আমরা y এর মান পাইলাম হচ্ছে 3। এটার নির্ণয় সমাধান হচ্ছে x = 3, y = 3। দেখো এই x চলকের মান 3, y চলকের মান 3, এই মান দুইটা দ্বারা কি সমীকরণটা সিদ্ধ করা যায়? এই দুইটা সমীকরণ কি সিদ্ধ করা যায়? দেখি, সিদ্ধ করে দেখি। দেখো x এর মান আমরা কত বসাবো, 3 বসাবো। যে 3 1 নং সমীকরণে x এর মান 3 বসাইলাম, প্লাস y এর মানও 3 বসাবো, 2 * 3। তাহলে কত হয়, 3 + 6 = হয় 9। দেখো এখানে অ্যান্সার আছে, সিদ্ধ করলে সমীকরণের ওই পাশে আছে 9, অর্থাৎ সমীকরণটা সিদ্ধ করা গেছে। আমরা 2 নম্বরে যদি আমরা বসাই যে 2 * 3 - 3, y এর মান 3, তাহলে হয় 6 - 3 = 3। দেখো এখানে 3 আছে, অর্থাৎ x এর মান 3, y এর মান 3 এর জন্য সমীকরণ দুটি সিদ্ধ করা যায়। অতএব বলা যায় এই সমীকরণ দুটি হচ্ছে সরল সহ সমীকরণ। আর এই সরল সহ সমীকরণ সমাধান করার দুইটা নিয়ম, একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা হচ্ছে অপনয়ন। আমরা আজকে শিখলাম প্রতিস্থাপন পদ্ধতি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এই চ্যানেলটি হচ্ছে আমাদের নতুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।